যাদের আল আরাফা ইসলামী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনি যদি চান তাহলে মোবাইলে অ্যাপসে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, আপনার যে আরাফা ইসলামী ব্যাংক এই যে মোবাইল অ্যাপসটি আছে সেটি কিভাবে রেজিস্ট্রেশন করবেন, পুরা প্রসেস গুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। রেজিস্ট্রেশন করার পরে আপনি নিজে নিজে এই মোবাইল ফোন থেকে আপনার অ্যাকাউন্টটি পরিচালনা করতে পারবেন, লেনদেন করতে পারবেন, বিভিন্ন ধরনের ব্যালেন্স আপনি কিন্তু ট্রান্সফার করতে পারবেন। তো পুরা প্রসেসটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন শুরু করা যায়। প্রথমেই আপনারা আল আরাফা ইসলামী ব্যাংকের যে মোবাইল অ্যাপসটি আছে সেটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এটিতে প্রবেশ করবেন, লোকেশনটা অবশ্যই চালু রাখবেন এবং প্রবেশ করার পরে আপনার সামনে যদি পারমিশন চাই সেগুলো দিয়ে দিবেন। তারপর কিন্তু আপনার সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে। তো প্রথমেই বলে নেই, যদি আপনি মোবাইল ব্যাংকিং অ্যাপস রেজিস্ট্রেশন করতে চান তাহলে কিন্তু প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু তখনই পাবেন যখন রেজিস্ট্রেশন করবেন। তাই পুরো প্রসেসটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রথমে যে রেজিস্ট্রেশন অপশনটা আছে সেটাতে ট্যাপ করব। ওকে, ট্যাপ করার পর আপনার সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে প্রথমে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। আপনার চেকবুকে অ্যাকাউন্ট নাম্বারটা পেয়ে যাবেন, সেটা কিন্তু এখান থেকে দেখে দেখে হুবহু যেরকম আছে সেই রকম ভাবেই আপনাকে বসিয়ে দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য করবেন যাতে কোনো ভুল না হয়। যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি অ্যাপসটি ওপেন করতে পারবেন না, তখন কিন্তু আপনাকে ব্রাঞ্চে যেতে হবে। তাই এখানে সঠিকভাবে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন। তারপর আপনাকে এখানে ইউজার নেম দিতে হবে, অর্থাৎ আপনি যে নামটি দিয়ে সেটা অ্যাপসটি ওপেন করবেন সেটা দিয়ে দিবেন, আপনার সঠিক নামটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে পিছনে এক দুইটা সংখ্যা বা হ্যাশ স্টার এই ধরনের কিছু একটা সংখ্যা দিয়ে দিবেন। এটা কিন্তু আপনার সিকিউরিটির সুবিধার জন্য। ওকে, এটা যখন আপনার দেওয়া হয়ে যাবে তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হলো একটা মেইল দিতে হবে, ইমেল। অর্থাৎ আপনার ব্যবহার করা যে কোনো একটি ইমেল নাম্বার ব্যবহার করবেন। ইমেল নাম্বার ব্যবহার না করলে কিন্তু আপনার অ্যাপসটি ওপেন হবে না। কারণ হলো ইমেল নাম্বারটি লাগবে এই জন্য যাতে কোনো সমস্যা হলে আপনাকে মেইল করে তারা জানাতে পারে। তাই এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন মেইল, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনি একটি ভ্যালিড ইমেল নাম্বার দিয়ে দিবেন, যে ইমেল নাম্বারটি সচরাচর আপনার মোবাইল ফোনে থাকে বা আপনি সবসময় ব্যবহার করেন। তারপর আপনাকে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বারটি আপনার এনআইডি দিয়ে নেওয়া এবং আপনি যে অ্যাকাউন্ট করছেন ওপেন করছেন তখন যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সাধারণত এই মোবাইল নাম্বারটি দেওয়ার চেষ্টা করবেন। তারপর নিচেরটা হলো এনআইডি নাম্বার, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এনআইডি এবং এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এনআইডি নাম্বার, এখানে আপনার যে এনআইডি নাম্বারটি আছে সেটি দিয়ে দিবেন। তারপর এখানে যে আপনার টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন সেটাকে আপনি টিক তুলে দিবেন। তারপর এখানে যে রেজিস্টার আছে সেটাতে আপনি ট্যাপ করে দিবেন। তো এখানে আমি সবগুলো তথ্য সঠিকভাবে দিছি। দেওয়ার পরে তারপর কিন্তু আমি এখান থেকে রেজিস্টার যে অপশনটি আছে সেটিতে ট্যাপ করব। আপনাদেরকে দেখানোর জন্য আমি কিছুটা হাইড করছি। তো এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল দেখাচ্ছে এবং আপনার মেইলটা চেক করার জন্য বলছে, সেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে ওয়ান টাইম। তো আপনি আপনার মেইলটা বা ইমেলে যাবেন, যাওয়ার পরে চেক করে দেখবেন যে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড সেটা দেখবেন এবং সেটা যত দ্রুত সম্ভব সেখান থেকে পরিবর্তন করে নেবেন। ওকে, এটা আমি এখান থেকে দেখছি। এখন আমি আবার সরাসরি অ্যাপসে যাব, গিয়ে এটা কিন্তু পরিবর্তন করে দিব। ওকে, আমি চলে আসলাম অ্যাপসে এবং এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে যেটা আমাকে পাঠানো হয়েছে। যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা পাঠানো হয়েছে দুটোটা এখানে দিব। দেওয়ার পর এখানে যে লগ ইন দেখতে পাচ্ছেন সেটাতে ট্যাপ করব। তারপর এখানে টিক তুলে দিব। দেওয়ার পরে এখানে যে এগ্রি অপশনটা দেখতে পাচ্ছেন সেটার উপরে ট্যাপ করবেন। করার পরে কিন্তু আপনার যে এখানে দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে অথরিটি নেম এবং কনফার্ম অথরিটি নাম্বার। তো এখান থেকে আপনি একটি 6 সংখ্যার উল্টাপাল্টা একটি কোড সেট আপ করবেন এবং এই কোডটি কিন্তু আপনি মনে রাখবেন কারণ এটা আপনার প্রয়োজনে আসবে। তো এখানে 6 সংখ্যার আপনি 1 2 3 4 5 6 এভাবে দিলে হবে না, উল্টাপাল্টা করে আপনি 6 সংখ্যার একটি কোড দিবেন। দেওয়ার পরে এখানে যে সাবমিট অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে আপনাকে ট্যাপ করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জ, অর্থাৎ তারা যে পাসওয়ার্ডটা দিচ্ছে সেটা একদম উপরে দিবেন, সেটা হলো ওল্ড পাসওয়ার্ড। এবং নিচে যে নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড সেখানে আপনি নতুন করে পাসওয়ার্ড দিবেন, ঠিক আপনার মন মতো করে, যাতে করে আপনার পাসওয়ার্ডটা দিয়ে আপনি সবসময় লগ ইন করতে পারেন। তো অনেকের এই পাসওয়ার্ডটা সেভ করতে গিয়ে কিছুটা সমস্যা হয়, সেজন্য নিচে একটা ডেমো দেওয়া আছে। এই যে ডেমোটা সেটা দেখে দেখেও কিন্তু আপনারা বা সেটা ফলো করেও কিন্তু আপনারা পাসওয়ার্ড সেট করতে পারবেন। তো অবশ্যই ডেমোটা আপনারা ফলো করবেন। তো দেওয়ার পরে এখানে সাবমিট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখতেই পাচ্ছেন যে ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি। তো এখানে লগ আউট অপশনে ট্যাপ করবেন।
করার পরে এখানে যে উপরে আপনার ইউজার নেম এবং এখন যে আপনি নতুন পাসওয়ার্ড দিয়েছেন দুটোটা দিয়ে তারপরে এখান থেকে লগ ইন করবেন। তারপর একটু আগে যে আপনার 6 সংখ্যার একটা এলোমেলো পাসওয়ার্ড দিছেন বা কোড দিছেন সেটা লাস্ট 2টা ডিজিট এখানে দিয়ে দিবেন। 4টা ডিজিট নিজে থেকেই দেওয়া থাকবে, লাস্টের 2টা ডিজিট এই যে প্রশ্নবোধক চিহ্ন এই 2টা করে শুধুমাত্র লাস্ট 2টা ডিজিট এখানে দিয়ে দিবেন। তারপর সাবমিট করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপডেট অপশনে ট্যাপ করবেন। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পাসওয়ার্ড সেভ হয়ে গেছে। এখন কিন্তু আপনি এই নতুন পাসওয়ার্ড দিয়ে এবং ইউজার নাম দিয়ে আপনার যা অ্যাপসটি আছে সেটিতে কিন্তু সবসময় প্রবেশ করতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনি সব ধরনের ট্রানজ্যাকশন যত ধরনের লেনদেন অনলাইন ব্যাংকিং আছে সবগুলোই কিন্তু করতে পারবেন। তো এই বিষয়ে আপনাদের আরো কোনো মতামত থাকলে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।